হাতের মাংসের ভেতরে যে হাড্ডি আছে, হাড্ডির ভিতরে যে মজ্জাগুলি আছে, এই মজ্জাগুলি পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। এরকম এনার্জি বাল্ব, যেরকম উদাহরণস্বরূপ এনার্জি বাল্ব, এরকম তাদের চেহারা হবে, এত সুন্দর হবে আপনি দেখে পাগল পাড়া হয়ে যাবেন। তার সাথে মোলাকাত করতে চাইবেন, আল্লাহ পাক আপনাকে মোলাকাত করার সুযোগ দিবে। শত 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 তৃপ্তি পাইবেন, শত শত আরাম পাইবেন। শত শত মহিলাকে দেখছেন, এরকম সুন্দর মহিলাকে দেখবেন না। আপনি মিলন করার পরে জান্নাতের ভিতরে একটু ঘুরতে যাবেন, একটু ঘুরে আসি, ঘুরে এসে দেখবেন যে আল্লাহ যে চেহারা দিয়েছিল ওগুলোর ভিতরে তার ডবল চেহারা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন যে তুমি কে? আমার হুজরার ভিতরে বসে আছো। জান্নাতি নারী বলবে, ওটা তুমি আমাকে চিনতেছো না? আমি তো তোমার সেই সকিনা, কিছুক্ষণ আগে যে সকিনের সাথে তুমি এত কিছু করেছো। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রিয় হাজির, আল্লাহর হাবিব বলেন, আত্মহুরু শাতরুল ঈমান। ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা দুনিয়াতে যে স্ত্রী নিয়ে বসবাস করো, যে স্ত্রীর সাথে সময় কাটাও, যে স্ত্রীর সাথে আলিঙ্গন করো, এই আলিঙ্গন করার পরে ফরজ গোসল করতে গিয়ে কোন মুসলমানের যদি একটা অংশ না ঢুকে, একটা অংশের ভিতরে পানি যদি না পৌঁছে, আল্লাহর হাবিব আজকে কিতাবের মধ্যে বলতেছেন ওই জায়গার ভিতরে জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হবে। সাবধান। আমরা যারা ফরজ গোসল করতে যাই, আমাদের ফরজ গোসল করতে যাই, সমস্ত শরীর প্রথমে আমরা কি করবো? 3 বার কুলি করে নিব। প্রথমে কি করবো? 3 বার কুলি করবো, গড় গড়া কুলি করে নিব। 3 বার নাকে পানি দিব আর সমস্ত শরীর ধৌত করবো। এই হলো 3টি ফরজ। এটা কি? 3টি গোসলের 3টি ফরজ। যে 3 বার কুলি করা, 3 বার নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। সমস্ত শরীর ধৌত করার নিয়ম, আপনি সর্বপ্রথমে একটা বালতি নিয়েছেন, যে বালতিতে ভরান, 1 বালতি পানি নেন, ডান হাতে নেন, নেওয়ার পরে ডান কাঁধে আপনি 1 বালতি পানি ঢেলে দেন। দ্বিতীয় নম্বরে দ্বিতীয় বালতি পানিটা বাম কাঁধে ঢেলে দেন। তৃতীয় নম্বর পানিটা লাঘুর উপরে ঢেলে দেন, লাঘের কাছে ঢেলে দেন। এই 3টে দেওয়ার পরে বাদবাকি আপনি যত খুশি পরিষ্কার হওয়ার জন্য ধোয়ার দরকার, পানি প্রয়োজন দরকার, আপনি ব্যবহার করেন। এটা হলো সুন্নতে একটা গোসলের সিস্টেম। আমরা এই সিস্টেমে গোসল করতে পারবো তো ইনশাআল্লাহ? এই সিস্টেমে গোসল করবো। আর তখন শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। অর্থাৎ আপনি যদি পবিত্র নামান সারাদিন নামাজ পড়লে আপনার ইবাদত তো কবুল হবে না। আমরা সত্যি সত্যি ইবাদত করবো। আমার মসজিদে আমি কিছু আমলের কথা বলবো, এই আমলগুলি আপনারা করবেন। আপনার মসজিদে এসে অনেক সময় আমি পেছন থেকে বড় করি, অনেকে গল্প করতেছেন, অনেকে ঘুম পাড়তেছেন, অনেকে ঘুমটা লাগে বসে আছেন। দুনিয়ার এত টেনশন কেন? হয়ে যায় কখনো গোলা করে জানা হয়ে যায়। আমরা গোলা বলে করবো হাসরের ময়দানে। আল্লাহু আকবার বলেন। আমরা হাসরের ময়দানে করবো। আল্লাহ পথে যারা চলবে, আল্লাহর সাথে যারা থাকবে, আল্লাহ তাদের জান্নাতের হেফাজতকারী হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেশি? সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা গোসল করবো সুন্নত, যেরকম রসুল আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। রসুল যেভাবে গোসল করেছেন, এখন এমনও শিক্ষা আমাদের বাংলাদেশে চালু হয়ে গেছে। কেউ যদি সুন্দর একটা নিয়ে যায় যে আমার সন্তানকে বিয়ে করাবো, দেখো তো একটু মাদ্রাসায় পড়বে, এরকম কথা বলে কি বলে না? হয়তো কোরআন শরীফ করতে পারে, এরকম সুন্দর একটা মহিলা দান করে। দেখো তো ঘটক সাহেব বলতেছে সুন্দর একটা মেয়ে পাওয়া গেছে। যেমন যেমন আমার কথা বলছে, আবু হাসানে গেলে বুঝতে পারে ওর দাদা হাজি ছিল, বাপু হাজি ছিল, এরকম কথা বলে না? অনেকে হাজি মানুষের সোর মুন্সি মহানা সোর ভালো হবে, ঠিক আছে? যাওয়ার জন্য একটা উদাহরণ বলতেছি। এরকম সমাজের ভিতরে আমরা যেন শিক্ষাই না শিক্ষিত করি। কোরআন শিক্ষার দরকার আছে। কারণ আপনার মেয়ের সন্তান আপনার ঘরে যে আসছে, একটা জান্নাত ঢুকছে, জান্নাতের কাজ করতে হবে, নইলে তো আপনি জান্নাতে যাইতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, ব্যাপারটা হিসেবে সংসদে ঘোরাফেরা করতেছে, শহরে ঘোরাফেরা করতেছে, বাজারে ঘোরাফেরা করতেছে, ওই মেয়েটি বাবা মার বুকের উপরে পা তুলে দিয়ে গিয়ে আমাদের ময়দানে জবাবদেহি করি। সেটা যেন না হয়। এই মেয়েকে দেখতে গেছে, যাওয়ার পরে বলতেছে, মা তুমি কি নামাজ পড়তে পারো, কোরআন পড়তে পারো? মেয়েটি বলতেছে, আপনি বলেন কি? আমার দাদা 2 বার হজ করছে, আর আপনি আমাকে বলেন কোরআন পড়তে পারো? 1 বার নয়, 2 বার নয়, গাড়িতে 3 বার খতম করছে। এরকম কথা হয় কি হয় না? হয় কি হয় না? তো বলতেছে, ঠিক আছে মা, তাহলে তুমি কি গোসলের ফরজ কয়টি তুমি কি জানো? তা বলতেছে, হ্যাঁ জানি। তা বলছে, কয়টি? তা উনি জানে, ওই মেয়ে জানে যে আমি তো শুনছি 3টি, কিন্তু মেয়ে জানে না 3টি কি কি। আমরা শুনছি অনেকেই যে গোসলের ফরজ 3টি, অনেকেই জানেন না যে গোসলের ফরজ কি কি। এই কারণে আমি বলে দিলাম 3 বার গড়গড়া কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধরে করা শেষ। এখন মেয়েটি বলতেছে যে গোসলের ফরজ 3টি। ঘটক সাহেব বলতেছে, দেখ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর দিয়েছে। কি উত্তর দিয়েছে?
সঠিক উত্তর। তো বলছে বলতো মা কি কি? উনি তো বেকায়দায় পড়ে গেছে, উনি বেকায়দায় পড়ে গেছে, এখন বলবো কি? উনি বুদ্ধি করে বলতেছে লুঙ্গি, গামছা আর সাবান। আপনারা বলেন তো তিনটা লাগে কি লাগে না? লাগে, লাগে তো। এই কৌশল করে বলেছে লুঙ্গি, গামছা আর সাবান। আসলে গোসল ফরজ কে তিনটা? গোসল ফরজ এই তিনটা। এরপরে বলতেছে না তুমি বলো তো অজুর ফরজ কয়টি? আমরা জানি অজুর ফরজ চারটি, উনি বলছে 19টি। লোকজন অবাক হয়ে গেছে, বাপরে বাপ, সারা জীবন শুনে আসলাম 4টি, আজকে বলতেছে 19টি। মা বলো তো কি কি? উনি এক টানা শুরু করতে লাগলো, চোখ ধোয়া, মুখ ধোয়া, কান ধোয়া, কমর ধোয়া, হাঁটু ধোয়া, এই করতে করতে 21টি, 22টি, 23টি পার হয়ে যাচ্ছে। তারপরে বলতেছে মা তুমি বললো 19টি হয়ে গেল 23টি, ঘটনাটা কি? দিয়ে বলতেছে আরো জানি কিন্তু ভয়তে, আরো জানি কিন্তু ভয়তে বলতেছে না। এমন শিক্ষায় যেন শিক্ষিত না হয়। আল্লাহর হাবিব বলেন একটা নারীর কারণে গোটা পরিবার জাহান্নামে যাইতে পারে, এমন নারী বাংলাদেশে দরকার নাই। আমরা কোরআন শিক্ষায় শিক্ষিত করব, যে মেয়েটি বাবা মারা যাওয়ার পরে ঘরের ভিতরে বসে থেকে খাতুনি জান্নাতের মতো হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবে, ওগো আল্লাহ আমার আব্বাকে অন্ধকার কবর থেকে বাঁচিয়ে দাও। খলিফাতুল মুসলিমিন